100 টাকা দিয়ে বেকারির 1000 টাকার কেক বানিয়ে ফেলুন। তো আজকে এই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন এই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে 4টা চকো বিস্কুট দিয়ে কিভাবে আমি এত সুন্দর একটা কেক তৈরি করি অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো প্রথমে আমি চকো বিস্কিট নিয়ে নিচ্ছি 4 প্যাকেট। ক্রিমগুলো আমি আলাদা করে নিব। তো এইভাবে দেখুন সুন্দর করে ক্রিমগুলো আমি আলাদা করে নিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে বিস্কিটের গায়ে ক্রিমগুলো লেগে না থাকে। তো দেখুন আমি সুন্দর করে ক্রিমগুলো দেখুন আলাদা করে নিচ্ছি। তো দেখুন ক্রিমগুলো কিন্তু আলাদা করা হয়ে গেছে। তো এগুলো আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। যার ব্লেন্ডার নেই সে অবশ্যই পাটাতে করে নেবেন। পাটাতেও করা যায়, সমস্যা নেই। তো এই যে দেখুন আমি সবগুলো বিস্কিট সুন্দর করে ব্লেন্ডার করে গুঁড়া করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দানা দানা না থাকে। তো এই তো বিস্কুটগুলো আমার গুঁড়া করা হয়ে গেছে। তো দেখুন কীরকম হয়েছে আমি অবশ্যই দেখিয়ে দিব। তো এখন কি দরকার, একটা বেকারি থেকে একটা কেক আনতে গেলে দেখা যাচ্ছে যে 1000 টাকা লেগে যায়। তো বাচ্চাদের মন খুশি করার জন্য এটাই যথেষ্ট। তো এখানে আমি যেহেতু বিস্কিটটা মিষ্টি, আমি 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। তো দুধগুলো আমি একবারে দিয়ে দিব না, আস্তে আস্তে দিব। এই যে দেখুন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করছি। তো আস্তে আস্তে এইভাবে করে দিয়ে দিব। আমি সামান্য একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এটা দিলেও হয়, আপনার ইচ্ছা না থাকলে তেল ছাড়াও বানানো যায়। তো আমি একটু দিয়ে দিলাম। তো এই তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম এই যে আমি দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, ঠিক এরকমই রাখতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই যে আমার দুধ কিন্তু কিছুটা দুধ রয়ে গেছে। তো এখন আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিব। তো এখানে বেকিং পাউডার বা সোডা কিছু ইউজ করব না, শুধু ইনো দিয়ে আর চকো বিস্কুট দিয়ে হয়ে যাবে এত সুন্দর মজাদার একটা কেক। তো এই দেখুন ইনোটা দেওয়ার পর কিন্তু ফুলে যাচ্ছে ব্যাটারটা। এটাকে আর রাখা যাবে না, তাড়াতাড়ি করে এটাকে চুলায় দিতে হবে। তো আমি সুন্দর করে বাটির তলায় একটু তেল দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি কাগজ, সুন্দর করে বাটির শেপ করে কেটে। তো আমি কাগজেও একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে সুন্দর করে আঙ্গুল দিয়ে একটু ই করে দিব যাতে নিচে না করে যায়, লেগে যায়। তো এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটার ঘনত্বটা আবারও ভালো করে দেখুন। তো পারফেক্ট একটা কেক বানানোর জন্য ব্যাটারটা অনেক পাতলাও না আবার বেশি ঘনও না, এই পর্যায়ে আপনারা রাখবেন। তো অবশ্যই দুধটা কুসুম গরম করে নেবেন। আমি কুসুম গরম করে নিয়েছি, কারণ ঠান্ডা দুধের চেয়ে কুসুম গরম দুধ দিয়ে করলে কেকটা অনেক সফট হয়। এই যে আমি বাটিটা একটু থেত নিয়ে নিচ্ছি যাতে নিচটা সুন্দর করে হয় এই কারণে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের উপরে একটা দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 35 থেকে 40 মিনিটের মতো ঢেকে রাখবো। এর মধ্যে ঢাকনা আর খুলবো না। দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এই যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কাটি দিয়ে চেক করে নিছি, হাতে কিন্তু লাগছে না। তো আমি কেকটা নামিয়ে নিব। নিয়ে আমি সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করব। এতে হয় কি কেকটা অনেক সফট হয়, উপরে শক্ত হয়ে যায় না। আর বিস্কিটের ভিতরে যে ক্রিমটা ছিল এটা আমি হাতে ময়ান করে নিচ্ছি। তো আপনারা চামিচটাও করে নিতে পারবেন। তো আমি হাতেই করে নিচ্ছি, আমার যেভাবে সুবিধা হয়েছে আমি এভাবে করছি। তো বেঁচে থাকা দুধ, ওই দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এটা আমি এভাবে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এই দেখুন এই ফাঁকে কিন্তু আমার কেকটা সুন্দর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি বাটি ঝাঁকা দেওয়ার সাথে সাথে কিন্তু পড়ে গেছে। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন কেকটা দেখতে কত নরম আর সফট হয়েছে। আপনারা অবশ্যই আমার আঙ্গুল দেওয়াতে বুঝতে পারছেন যে কতটা নরম আর সফট হয়েছে। তো এই পর্যায়ে আমি কেকটা মাঝখান দিয়ে কেটে ওই যে ক্রিম, বিস্কিটের ভিতরে যে ক্রিম ছিল ওইটা দিয়ে একটা ব্যাটার করে রেখেছিলাম, ওইটা আমি মাঝখানে দিয়ে দিব। তো
কেকটা অনেক নরম হয়েছে। আপনারা অবশ্যই কেক কাটার পর দেখেই বুঝতে পারছেন যে কেকটা আসলে কতটা সফট আর সুন্দর হয়েছে। তো এই ব্যাটারটা আমি ভিতরে দিয়ে দিব, খেতেও ভালো লাগবে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য করছি, আপনারা না দিলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আমি একটু ডেকোরেশন সুন্দর করার জন্য এটা করেছি। তো দেখুন সুন্দর করে নিচ্ছি। এখানে আমি 4টা মিল্ক চকলেট নিয়ে নেব, 3টা, ওটা দিয়ে আমি সুন্দর করে এটা গুলিয়ে নিব। আপনার যদি ওভেন থাকে আপনি ওভেনেও গরম করতে পারবেন। তো আমি একটু দুধ দিয়ে দিয়েছি সাথে। তো এই দেখুন ব্যাটারটা এরকম হয়েছে। অতিরিক্ত দিব না, এই চকলেটটা অতিরিক্ত দিলে আমার মেয়ে খেতে পারে না, যার কারণে আমি একটু কম রাখবো। আর যারা বেশি খেতে চান অবশ্যই বেশি করে দিয়ে করবেন। তো এই তো দেখুন এইভাবে দিয়ে আমি সুন্দর করে উপরে একটু দিয়ে দিচ্ছি, শুধু জাস্ট সৌন্দর্যের জন্য। তো আমি আর কিছুই করবো না, এর মধ্যে আমি কিছু চকোবিন দিয়ে দিব যাতে সুন্দর দেখা যায় আর দেখতেও একটু লোভনীয় হয়। তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও করার জন্য। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সীমাস কুকিংয়ের সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।